রাধে রাধে। 2024-এর শেষ একাদশী হচ্ছে সফলা একাদশী। 26শে ডিসেম্বর বৃহস্পতিবার এই একাদশী আমরা পালন করব। পৌষ মাসের এটা কৃষ্ণপক্ষের একাদশী। সারা বিশ্বের সকল স্থানে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রত পালন করা হবে। এই সফলা একাদশী ব্রতের নাম অনুসারে আপনারা সবাই বুঝতে পারছেন, জীবনের সকল মনোবাঞ্ছা, আপনি ভবিষ্যতে যা কিছু স্বপ্ন নিয়ে সফলতা অর্জন করতে চান, সব কিছুই সফলতা অর্জন হবে যদি আপনি এই ব্রত পালন করেন। আমরা যে কোনো জিনিস বা যে কোনো কার্যে যাওয়ার আগে অবশ্যই ভগবানের নাম নিই। ভগবানকে আমরা যেমনভাবে ভয়ও পাই, আবার শ্রদ্ধাও করি। ভয় থেকেই ভক্তি আসে, এটা আমরা জানি। তাই যে যেমনভাবে জীবনযাপন করছেন না কেন, কোথাও বেরোলে আমরা অবশ্যই ভগবানের নাম স্মরণ করেই বেরোই। সেইটা যদি আরও একটু দৃঢ়তার সঙ্গে মনোবাঞ্ছা ভগবানের চরণে যদি আপনারা জানান, অবশ্যই আপনার জীবনের সকল কিছু মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমরা সত্যি কথা বলতে চিন্ময় জগতের সকল কথা আমরা বিশ্বাস করি না। এই যে একাদশী ব্রত কি, এই একাদশী ব্রত করব কেন, বা ভগবানের যদি এই প্রিয় ব্রতটি আমরা করি, শুধুই যদি একাদশী ব্রতের মাধ্যমে জীবনের সব কিছুই সফলতা অর্জন করতে পারি, তাহলে আমরা জীবনে এত জার্নি করছি কেন, মানে এত কষ্ট পরিশ্রম করছি কেন? এই লোকের ভগবান যে জাল বিছিয়েছেন, এই মায়াজাল, এই মায়াজালের এটাই তো হচ্ছে তার কর্তব্য। মায়াজালের কাজ হচ্ছে এটাই, মানুষকে তার জালে আটকে তার মতন করে তৈরি করা। আমরা যখন এই মায়াজালে আটকে যাই, তখন কিন্তু চিন্ময় জগতের সমস্ত কথা, যেটা ভগবান আমাদের বলে পাঠিয়েছেন এই জগতে কি করণীয় আমাদের, সেটা কিন্তু আমরা ভুলে যাই। তাই এখানে এসে যদি আমরা ভগবানের চিন্তাধারা, ভগবানের চরণে সব কিছু সমর্পণ করি, তাকে স্মরণ করে যদি জীবনে চলার পথ শুরু করি, তাহলে দেখবেন আপনার জীবন খুবই সুন্দর হয়ে ওঠে এবং আপনি যেটুকু ছোট বড় যা কিছুই করবেন জীবনে, সব কিছুর মধ্যে আপনি সফলতা পাবেন। তাই আপনারা সবাই চেষ্টা করবেন সফলা একাদশী ব্রত পালন করার। তাহলে চলুন আজকের পর্ব শুরু করি। প্রত্যেকটি একাদশী ব্রতের কিছু নিয়ম আচার বিধি রয়েছে, সবাই কম বেশি জানেন। তবু আমি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে আপনাদেরকে কিছু নিয়ম বলে দিচ্ছি, যেটা আমরা সচরাচর পালন করে থাকি। যেমন আমরা একাদশীর আগের দিন রাত 11টার আগে রাতের খাবার, রুটি ভাত যে যেটা খান, আমরা অন্ন বলি, তো অন্ন যাই ভারী খাবার খেয়ে আপনি ব্রাশ করে নেবেন। তারপরের দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে যদিও উঠতে না পারেন, সূর্য উদয়ের আগে কিন্তু উঠতে হবে। সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করে আপনি আপনার নিত্যকর্ম যেগুলো ফ্রেশ হয়ে পবিত্র বস্ত্র পরে ভগবানের কাছে আসবেন। তিলক আহ্নিক করে, অবশ্যই তিলক আহ্নিক করবেন। তুলসীতে জলদান করবেন। তুলসীতে জলদান সারা বছরই করা যায়, কোনো বাদ বিচার নেই যে একাদশীর দিন দেওয়া হবে না, সেরকম কোনো শাস্ত্রীয় নিষেধ নেই। তাই একাদশীর দিন আপনারা অবশ্যই তুলসীতে জল দেবেন, তুলসীর আরতি করবেন, ভগবানের চরণে অবশ্যই তুলসী দান করবেন। ভগবানের শ্রীচরণে যদি পারেন মঞ্জুরি তুলসী অবশ্যই দেবেন ভগবানের চরণে একাদশীর দিনে। এই মঞ্জুরি তুলসী দেওয়ার অনেক মাহাত্ম্য রয়েছে, সেটা আপনাদেরকে আমি পরে জানাবো। তো আজকের এই ভিডিওতে নয়, পরের কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো যে ভগবানকে কিভাবে তুলসী নিবেদন করা হয়। তো আমি পরে চলে যাচ্ছি। এরপর আপনারা কি করবেন, ভগবানের নাম সারাদিন করবেন, অবশ্যই বেশি বেশি করে জপমালা করবেন, ভগবানের আরতি দর্শন করবেন, মঙ্গল আরতি দর্শন করবেন, ভগবানের সেবা করবেন। যদি নিজের সেবা করে থাকেন সেটা তো অবশ্যই করবেন, যদি না করে থাকেন অবশ্যই মঙ্গল আরতি দর্শন করবেন। আপনারা শাস্ত্র অধ্যয়ন অবশ্যই করবেন একাদশীর দিনে, এবং প্রত্যেকটি একাদশী যেভাবে থাকে সেই একাদশীর মাহাত্ম্য কথা একাদশীর দিনে পাঠ করবেন। যদি একাদশীর মাহাত্ম্য কথা বা মাহাত্ম্য বই আপনাদের কাছে না থাকে, ইউটিউবের মাধ্যমে আপনি শ্রবণ করে নেবেন। এইভাবে আপনারা ভগবানের নাম নিয়ে একাদশী ব্রত পালন করবেন। একাদশীর দিনে আপনারা কি খাবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি। তো সব থেকে উত্তম উপবাস হচ্ছে নির্জলা উপবাস। তো সেটা সবার পক্ষে সম্ভব নয়, যারা উপবাস করতে পারবেন নির্জলা উপবাস তারা করবেন, যারা পারবেন না তারা ফলমূল খেয়ে একাদশী ব্রত অবশ্যই করবেন। প্রত্যেকটি একাদশী ব্রত আপনারা ফলমূল খেয়েও করবেন। যদি না পারেন, অনুকল্প প্রসাদ অনেক রকম রয়েছে, আলু ভাজা, কুমড়োর তরকারি, পেঁপের তরকারি, কাঁচকলার তরকারি, সাবুদানার পায়েস, আলুর পায়েস, বিভিন্ন ফল, দুধ, ছানা, অনেক রকম রয়েছে, এগুলো খেতে পারেন। কাঠবাদাম, চীনাবাদাম, সব রকম ড্রাই ফ্রুট আপনারা পেতে পারেন একাদশীর দিনে।
তো এইভাবে আপনারা খাওয়া দাওয়া করে একাদশী ব্রত করবেন। আপনাদেরকে আবারও বলছি, এই সফলা একাদশী ব্রত 26শে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা পালন করব। আর এই ব্রতটি আমরা ভঙ্গ করব অর্থাৎ পালন করব তার পরের দিন 27শে ডিসেম্বর শুক্রবার সকাল 6টা23 থেকে 9টা53-র মধ্যে ব্রত পালন করবেন ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে। আর পালনের মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানে কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই পালনের মন্ত্রটি পাঠ করে মহাপ্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। তো এবার চলে যাচ্ছি আমি ব্রত মাহাত্ম্য কথায়। আপনারা শ্রবণ করুন, যেটা আমরা প্রত্যেক একাদশীতে প্রতিটি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ যেমন গুরুত্বপূর্ণ, তেমন আপনারা একাদশীর দিনে অবশ্যই নিজেও যেমন পাঠ করবেন, কারুর না কারুর মুখ থেকেও শ্রবণ করবেন। আমি বই দেখেই পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করিল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ তাকে ক্ষমা করে ছেড়ে দেওয়া হলো। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে, একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ
কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূহ যজ্ঞের ফল লাভ হয়। তো এই ছিল আজকের সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই যে আপনারা শ্রবণ করলেন, এতে অনেক পুণ্য ফল অর্জন হলো। তো এটা যদি আপনারা আরও একাদশীর দিনে শ্রবণ করেন তাহলে তো কথাই নেই, সম্পূর্ণ একাদশীর পুণ্য ফল আপনারা অর্জন করতে পারবেন, আপনাদের জীবন সার্থক হবে। এই ছিল আজকে সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। বিদায় নেওয়ার আগে সারা বিশ্বের সফলা একাদশীর পালনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দয়া করে দেখে নেবেন। রাধে রাধে।